আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেন্টেন্সের প্রকারভেদ, অর্থাৎ অর্থগত দিক থেকে, বা আমরা এটা বলতে পারি যে ভাব প্রকাশের দিক থেকে সেন্টেন্স কত প্রকার এবং কি কি, এবং সেই সেন্টেন্সগুলো তোমার হচ্ছে কি প্রকাশ করে, কি ভাব প্রকাশ বা কি অর্থ প্রকাশ করে, আমরা সেই বিষয়ে প্রথম তোমাদের সামনে আলোচনা করব। তা আমরা আলোচনায় আসি। প্রথম যে তোমার সেন্টেন্স, তোমার সাধারণত চার প্রকার সেন্টেন্স, চার প্রকার। এটা হচ্ছে আধুনিক গ্রামারিয়ানদের মতে সেন্টেন্স চার প্রকার। আমি সেই বিষয়ে আলোচনা করছি। তবে তোমার হচ্ছে মতভেদে সেন্টেন্স 5 প্রকার। মোরা কিন্তু যে আধুনিক গ্রামারিয়ান, তারা কিন্তু সেন্টেন্সের 4টা প্রকারে তারা প্রকাশ করেন। সেটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এছাড়াও আমরা বিভিন্ন বইতে তোমার হচ্ছে যে কোনো গ্রামার বইতে তুমি দেখবে যে সেন্টেন্স 5 প্রকার, এর সঙ্গে তোমার যুক্ত হয়েছে অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তো এটা মনে রাখবে কিন্তু যে সেন্টেন্সের প্রকারভেদে কিন্তু সেন্টেন্স 4 প্রকার হিসেবেই তোমাকে আলোচনা করা হয়। কোনো গ্রামারিয়ান 4 প্রকার আলোচনা করেছেন, আবার কেউ 5 প্রকার বলেছেন। ঠিক আছে? তা আমরা তোমার হচ্ছে তোমার এইভাবেই আসি যে তোমার সেন্টেন্স প্রথম 4 প্রকার, তারপরে আমরা অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করে দেবো। তো প্রথমে আমি আসছি যে তোমাদের বললাম সেন্টেন্স কয় প্রকার, সেন্টেন্স 4 প্রকার। সেন্টেন্স কয় প্রকার? 4 প্রকার। আচ্ছা, 4 প্রকারের মধ্যে নাম্বার 1 একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো অ্যাসার্টিভটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা বলতে পারি ডিক্লারেটিভ, অর্থাৎ স্টেটমেন্ট। বুঝতে পেরেছো? এটা হচ্ছে স্টেটমেন্ট, উক্তি। যে কোনো একটা কথা আমরা যখন বলি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে সাধারণত বক্তার যে কোনো ধরনের বক্তব্য প্রকাশ করা হয়ে থাকে, ডিক্লারেশন দেওয়া হয়, অথবা আমরা যে বলি স্টেটমেন্ট বা উক্তি প্রকাশ করা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে। যেমন আমরা বলতে পারি she is our English teacher। দেখো এর মাধ্যমে কিন্তু আমরা কি করেছি, তোমার শুধু প্রকাশ করেছি তিনি যে আমাদের ইংরেজি বিষয়ের শিক্ষক, আমরা এটা প্রকাশ করেছি। এটার কোনো আবেগ নেই, কোনো প্রশ্ন নেই বা কোনো আদেশ নেই, এরকম কি শুধু ডিক্লারেশন দেওয়া হয়েছে বা একটা স্টেটমেন্ট বা উক্তি প্রকাশ করা হয়েছে। এবং মনে রাখবে তোমরা কিন্তু যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা যে আগের ক্লাসে শিখেছি আমরা যে সেন্টেন্সকে শেষ করতে হয় 3টা তোমার উপায়ে। যে একটা উপায় হচ্ছে ফুল স্টপ দিয়ে। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কিন্তু কি থাকে বলতো? ফুল স্টপ থাকে এটা। আচ্ছা, এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 ধরনের। এটা কিন্তু 2 ধরনের। নাম্বার এ অ্যাফার্মেটিভ, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি? তোমরা দেখো এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ কথা হচ্ছে তোমার এর দ্বারা কি তোমার হচ্ছে হ্যাঁ বোধক, অর্থাৎ আমরা যে বলি হ্যাঁ, ঠিক আছে, রাজি থাকা যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখলাম যে হি ইজ আওয়ার ইংলিশ টিচার হচ্ছে অ্যাফার্মেটিভ, কারণ এখানে হ্যাঁ বোধক কি তোমার হচ্ছে বিবৃতি প্রকাশ পায় বা বর্ণনা প্রকাশ পায়। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, নাম্বার বি হচ্ছে নেগেটিভ। নেগেটিভটা কি? নাটক। অর্থাৎ যদি আমি এখানে বলি he is a boy, ঠিক আছে, he is a boy, এখানে নেগেটিভ হলে হবে কি, তাহলে তুমি যখন আবদ্ধ করতে হবে হি ইজ
নট আ বয়। দেখেছো? তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দুই ধরনের, একটা হচ্ছে সরি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, যেটা আমরা তোমরা যাকে আমরা বলি এই ধরনের যে হি ইজ এ টিচার, এখানে কোনো কিছু সম্মতি প্রকাশ করা হয়। আর একটা তোমার হচ্ছে কি বি হচ্ছে নেগেটিভ না বোধক, তোমার হচ্ছে কি সেখানে কি অসম্মতি জানানো হয়, হি ইজ নট এ বয়, সে বালক নয়। তাহলে কি অন্য কিছু, তাহলে সে বালক নয়, এক কথায় না বোধক তোমাকে তোমার হচ্ছে বর্ণনা প্রকাশ করা হলো। ঠিক আছে, তো এইটা আমরা দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। এবার আসো নাম্বার 2, আমরা নাম্বার 2 সহ বলবো ইন্টারভিউ। আমি কিন্তু সেন্টেন্সটা লিখছি না, কারণ বারবার সেন্টেন্স আসবে, আমি তোমার হচ্ছে ইন্টারোগেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ, আমি একটু লিখে একটু বর্ণনা বলো। ঠিক আছে, লিখলাম একটা বর্ণনাগুলো। এটা হচ্ছে প্রশ্নবোধক। অর্থাৎ তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত প্রশ্ন করা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু কি করা হয়, প্রশ্ন করা হয়। তো কি ধরনের প্রশ্ন করা হয়, যে কোনো ধরনের প্রশ্ন তুমি করতে কি লাগবে, তোমার হচ্ছে তোমাকে ইন্টারোগেটিভ তোমার হচ্ছে ইয়েটা দরকার, তোমার হচ্ছে সেন্টেন্স দরকার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বাক্য কিন্তু এরও কিন্তু নেগেটিভ এবং তোমার কি তোমার হচ্ছে তোমার কি অ্যাফার্মেটিভ হতে পারে। যেমন আমরা যদি বলি যে তুমি কি স্কুলে গিয়েছিলে, তাহলে এর একটা তোমার কি তোমার হচ্ছে প্রশ্ন হ্যাঁ বলবো, তুমি কি স্কুলে যাওনি বা তুমি স্কুলে যাওনি, তাহলে এর হলো না বলবো। ঠিক আছে, আমরা জানছি যেটা যে এখানে কি অ্যাফার্মেটিভ নেগেটিভ রয়েছে, কিন্তু আমরা এই ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের যে তোমার ধরন আছে সেই ধরন সম্পর্কে আলোচনা করবো। এর নাম্বার 1 এ হচ্ছে, আমি যদি বলি এ হচ্ছে ইয়েস নো কোশ্চেন, yes or no question, sorry, আচ্ছা, নাম্বার বি হচ্ছে WH কোশ্চেন, আর নাম্বার সি হচ্ছে ট্যাগ। দেখো, তাহলে আমরা ইন্টারোগেটিভ তোমার সেন্টেন্স সম্পর্কে জানছি যে নাম্বার এ হচ্ছে ইয়েস নো কোশ্চেন, নাম্বার বি হচ্ছে WH কোশ্চেন এবং নাম্বার সি হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা প্রত্যেকটা একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে যে ইয়েস নো কোশ্চেন হচ্ছে সাধারণত যে প্রশ্নগুলো আমরা তোমার হচ্ছে সচরাচর আমরা তোমার হচ্ছে কি বলে যে অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্বকে সামনে এনে যখন আমরা কোনো প্রশ্ন করি, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ইয়েস নো কোশ্চেন। যে এখানে সাধারণত কি করা হয়, তোমার প্রশ্ন জিজ্ঞেস করা হয় এবং তার উত্তর দিতে হবে হয় ইয়েস অথবা নো দিয়ে। যেমন যদি বলা হয় ডু ইউ গো টু স্কুল, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও, এবং মোটামুটি কিন্তু এই ধরনের প্রশ্নের শেষে কি করা হয়, একটা কোশ্চেন মার্ক দেওয়া হয়। তাহলে কি দাঁড়ালো, ডু ইউ গো টু স্কুল, দেখো তুমি এর উত্তর তুমি কি বলবে, ইয়েস অর নো। তাহলে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এবার আসো ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো, সাধারণত এই যে প্রশ্নগুলো তোমার কি হয়, যে প্রশ্নগুলো করার সময় ডাব্লিউএস চিহ্নগুলো ব্যবহার করা হয়, ডাব্লিউএস কোশ্চেন তোমার হচ্ছে শব্দগুলো ব্যবহার করা হয়, যেমন হু, হুম, হোয়াট, হুইচ, এগুলো তোমার হচ্ছে যখন প্রশ্ন করা যায় নাম হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে এই হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা কি বলতো, এটা হচ্ছে তোমার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। সাধারণত ডাব্লিউএস কোশ্চেন মনে রাখবে, কিন্তু এই ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে অবশ্যই বাক্যের প্রথমে কি লাগবে, একটা ডাব্লিউএস ওয়ার্ড লাগবে। ডাব্লিউএস ওয়ার্ড কি, হোয়াট, হু, হোম, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই ইত্যাদি, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ঠিক আছে, হুজ, ঠিক আছে, এগুলো তো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন।
এবার আসো নাম্বার সি, ট্যাগ কোশ্চেন। তোমরা হয়তো অনেকে কিন্তু এই ট্যাগ কোশ্চেনের কিন্তু এই নামটা কিন্তু হয়তো শোনোনি, কিন্তু এটা কিন্তু অত্যন্ত সহজ প্রশ্ন। প্রশ্ন হলো, তাহলে আমরা বলতে পারি যে ট্যাগ সার্ভার ট্যাগ কোশ্চেনটা কি? এবার ট্যাগ কোশ্চেন হচ্ছে এমন ধরনের কোশ্চেন যে কথোপকথনের সময় সাধারণত সেন্টেন্সের শেষে যে তোমার হচ্ছে পাঠক বা শ্রোতার দৃষ্টি আকর্ষণের জন্য, তার মতামত নেওয়ার জন্য, তোমার মতামত গ্রহণের জন্য এক ধরনের প্রশ্ন করা হয়ে থাকে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমি আবারও বলছি যে যখন কথোপকথন করা হয় সেক্ষেত্রে তোমার কি সেন্টেন্সের শেষে তোমার কি করা হয়, পাঠক অথবা শ্রোতার তোমার হচ্ছে তাদের সম্মতি নেওয়ার জন্য এক ধরনের প্রশ্ন করা হয়, সেই প্রশ্নটা বলা হয় ট্যাগ কোশ্চেন। আমি একটা ট্যাগ কোশ্চেনের উদাহরণ লিখি, তোমরা আর ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো ট্যাগ কোশ্চেনটা কি ধরনের? Birds can fly in the sky. কমা দিতে হবে, মনে রাখবে কিন্তু ট্যাগ কোশ্চেনের যে সেন্টেন্সটা সেটা শেষ হয়ে গেল, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, সেন্টেন্স শেষ, কিন্তু এখানে কমা দিতে হবে। আচ্ছা, আর এবার করতে হবে কি জানো, এখানে করতে হবে এই যে তোমার হচ্ছে ভার্ব রয়েছে এইটার নেগেটিভ আসবে এবং তার কন্টাক্ট ফর্ম। দেখো, দেখেছো, বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কান্ট দে? এই যে কথাটা আমি বললাম, এটাকে আমি যাকে উদ্দেশ্য করে বললাম তাকে আমি তাকে সম্মতি দিচ্ছি, কান্ট দে? কি আমি যে কথা বললাম ঠিক নয়? ঠিক আছে, তারা কি উঠতে পারে না তারা? তাহলে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, তোমার ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে, ঠিক আছে। কান্ট দে? তারা কি পারে না? আমি কি করলাম, আমার যাকে আমি বললাম তার কাছ থেকে আমি সমর্থন বা সম্মতি আদায়ের চেষ্টা করলাম, এটা এই প্রশ্নের মাধ্যমে। এখানে মনে রাখবে কিন্তু যে এই তোমার হচ্ছে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যদি এই সেন্টেন্সটা মূল যে সেন্টেন্সটা এটা যদি কি হয় অ্যাফার্মেটিভ হয়, তবে এটা হবে নেগেটিভ। আর এখানে যদি নেগেটিভ করা হয় তাহলে এটা হবে তোমার কি, তোমার হচ্ছে অ্যাফার্মেটিভে প্রশ্ন করতে হবে। এবং মনে রাখবে এখানে কিন্তু প্রশ্ন করার সময় যে এখানে কিন্তু সব সময় কন্টাক্ট ফর্ম বসবে, অর্থাৎ শর্ট ফর্ম বসবে, ঠিক আছে। নট দিয়ে বসবে কিন্তু শর্ট ফর্ম। যেমন তুমি যদি ক্যান নট দিয়ে তাহলে কিন্তু হবে না, কান্ট দে এভাবে তোমার হচ্ছে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা প্রশ্ন সম্পর্কে তিনটা জিনিস আমরা জানলাম। এইবার আমরা আবার আসছি তোমার হচ্ছে, আমি মিশিয়ে দিলাম এটা, এবার আমরা আলোচনা করব নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স এই ধরনের সেন্টেন্স দ্বারা কাউকে আদেশ, নিষেধ, নির্দেশ অথবা হচ্ছে ইত্যাদি প্রদান করা হয়। খেয়াল করো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এমন ধরনের সেন্টেন্স যাদের মাধ্যমে কি করা হয়, যার মাধ্যমে কাউকে আদেশ, নির্দেশ বা নিষেধ এগুলো কি করা হয়, তোমার হচ্ছে প্রদান করা হয়। তা আমরা একটা বাক্য দেখি, একটা বাক্য দেখলে আমরা তোমার হচ্ছে বুঝতে পারবো ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। যেমন তুমি যদি কাউকে তোমার হচ্ছে কারোর কাছ থেকে কোনো কিছু নেবে, তোমার হচ্ছে একটু ধার নেবে, বাই করবে, অথবা তুমি কার কাছ থেকে তোমার হচ্ছে তোমার কিছু চাইবে, কিন্তু অনুগ্রহ করবো তুমি। তো এক কথা তুমি বলবো যে একটু আমাকে দয়া করে দেবেন কি, তাহলে এটা আমরা বলবো প্লিজ give me a glass of water. Please give me a glass of water. দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন, ঠিক আছে। এটা আরোভাবে বলা যায়, এটা কিন্তু কোনোভাবে বলা যায়, কিন্তু would you please give me a glass of water, আপনি কি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারেন, সেটা ধারণ করছে, কিন্তু আমার কিন্তু প্রশ্ন করার মাধ্যমে, তবে সেটাও কিন্তু প্লাইটলি প্রশ্ন করা হয়। তবে এটা শুধু প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ ডোন্ট ডিস্টার্ব, দয়া করে কি করবেন না, ডিস্টার্ব করবেন না। তাহলে এটা তোমার হচ্ছে অনুরোধ করলাম আমি। এবার আমি বলি তোমার হচ্ছে পোস্ট দ্য লেটার, পোস্ট দ্য লেটার, চিঠিটা কি করো, চিঠিটা ডাকে পাঠাও। তাহলে চিঠিটা ডাকে পাঠাও, পোস্ট দ্য লেটার, চিঠি ডাকে পাঠাও। খেয়াল করে দেখো, আমি কিন্তু এটা ঠিক আদেশ ঠিক বলা যাবে না,
এটা বলা যেতে পারে যে আমি একজনকে এটা বললাম, একটা বড় জায়গায় তোমাদের বলেছিলাম টোল্ড। টোল্ড শব্দটা কি? একজনকে বললাম, পোস্টাল লেটার। অনেকে আবার বলছে যে এটা এটাই তোমার হচ্ছে কি আদেশ, ঠিক আছে? তবে এটা আদেশ না, এটা একজনকে যে কোনো কথা বলা, ঠিক আছে? পোস্টাল লেটার, এই চিঠিটা তাকে পাঠাতো, ঠিক আছে? অনুরোধ করলাম না, আদেশও করলাম না, চিঠি তাকে পাঠাও, ঠিক আছে? এরকম ধরনের একটা হবে। আবার যদি বলে এই চিঠিটাকে পাঠাও, ঠিক আছে, তাকে পাঠাও, একবার পাঠিয়ে দাও, তাহলে আমরা আদেশ করলাম, ঠিক আছে? আদেশ করাটাই এমন ধরনের আমরা এভাবে প্রকাশ করে থাকি। এবার দেখো যদি তোমার হচ্ছে হয় ডু নট রান ইন দ্য সান, ইন দ্য সান, দেখো ডু নট রান ইন দ্য সান, রোদের মধ্যে কি করো না, দৌড়াদৌড়ি করো না, নিষেধ করলাম। তাহলে আমরা বলছি যে কখনো আমি আদেশ করতে পারি, কখনো অনুরোধ করতে পারি, কখনো নিষেধ করতে পারি। এই সেন্টেন্সগুলো কি হয় বাবা? তোমার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে পরিগণিত হয়, বা এগুলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে দিই, এগুলো দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আসো তোমার হচ্ছে নাম্বার 4, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি প্রশ্ন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো কেমন আমরা দেখে নিই। দেখো অনেক সময় কিন্তু কি হয়, আমাদের কি করতে হয়, হঠাৎ করে কোনো তোমার দুঃখ বা আনন্দ আমরা প্রকাশ করে থাকি। আমরা দুঃখ বা আনন্দ প্রকাশ করি, এই হঠাৎ করে যে আবেগ প্রকাশ করা বা দুঃখ বা আনন্দ প্রকাশ করা, এই নাম হচ্ছে ইম্পারেটিভ সরি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে কোনো বিস্ময়, তোমার হচ্ছে আবেগ ইত্যাদি প্রকাশ করা হয়। যেমন আমরা একটা তোমার হচ্ছে একটা বাক্য বলতে পারি, তোমার হচ্ছে Hooray, hooray, we have won the match. Won the match. আমরা হেই তোমার কি করেছি, হুরে, ঠিক আছে, হুরে, আমরা ম্যাচে কি করেছি, জয়লাভ করেছি। এটা কি হঠাৎ করে আনন্দ প্রকাশ করে। ম্যাচে কিন্তু জয়লাভ করার বলবে আমরা ম্যাচে জয়লাভ করেছি, আমরা নিশ্চয়ইভাবে বলবে না কেউ, তখন কি আনন্দ প্রকাশ করবে। আবার ধরো কোনো কারণে তোমার একজন তোমার ফেল করেছে, তাহলে কি হবে, হেলাস হি ইজ ফেইল, তোমার হি ফেইলড ইন দ্য এক্সাম, ঠিক আছে, এভাবে বলতে পারে। আচ্ছা, তোমার হচ্ছে আমরা এভাবে বলতে পারি এটা যে তোমার হচ্ছে যেমন আগে বাক্য বলতে পারি, অ্যালাস দ্য বয় ইজ পুর, হায় ছেলেটা গরিব, অ্যালাস আই এম আনডান, অ্যালাস আই এম আনডান, হায় হায় মোর পোড়া কপাল, ঠিক আছে, এইভাবে আমরা এটা প্রকাশ করে থাকি, ঠিক আছে। তারপরে এবার আসো আবার এটা কেন হচ্ছে, দেখো শব্দের পরে কিন্তু আমরা কি করেছি যে তোমার হচ্ছে এই শব্দগুলোর শেষে, অর্থাৎ ইন্টারজেকশন শব্দগুলোর শেষে আমরা কি বলেছি, আমরা এখানে তোমার হচ্ছে এর সাইন অফ এক্সক্লেমেশন বসেছে। আবার এরকম ধরনের বাক্য কিন্তু হতে পারে, হোয়াট আ নাইস বার্ড it is, what a nice bird it is, কি পাখিটা কি সুন্দর, বা কি সুন্দর পাখিটা। দেখো এটা কিন্তু বিরোধ থেকে এই আবেগটা প্রকাশ করা হবে। সুতরাং তোমার কি এইভাবে আমরা তোমার কি করে থাকি, তোমার হচ্ছে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো তোমার আমরা প্রকাশ করে থাকি। এবার লাস্টলি আমরা বলবো যে যেহেতু আমরা জানি যে আরো এক ধরনের সেন্টেন্স রয়েছে এবং এই সেন্টেন্সটার নাম হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সটা আমরা দেখি না, আমরা এটাকে স্টার মার্ক দিয়ে রাখলাম যে আধুনিক গ্রামারিয়ানরা এটাকে তোমাদের সেন্টেন্স তোমার অনেকেই তোমার এটাকে তোমার কি করে, তোমার হচ্ছে এটাকে বলছে যেটা যে আসলে তোমার এই সেন্টেন্সগুলো, তোমার এই সেন্টেন্সগুলোকে অন্য একটা তোমার ফেলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু এদেরকে তোমার হচ্ছে কিছু কিছু গ্রামারিয়ান তোমার তারা কি করবেন, যারা তোমার হচ্ছে আমরা আগে থেকে পড়ে আসছি সেখানে দেখি যে নির্দিষ্ট একটা তোমার তাকে যে তোমার 4 নম্বরে পড়েছে এবং তা তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স বসানো হয়েছে 5 নম্বরে। আচ্ছা,
তো আমরা এটাকে স্টার মার্ক দিয়ে দিয়েছি অপটেনিক সেন্টেন্স। অপটেনিক সেন্টেন্স কাজ কি? সাধারণত প্রার্থনা তোমার হচ্ছে প্রার্থনা প্রকাশ করার জন্য সাধারণত এটা কি করা হয়? তোমার হচ্ছে প্রকাশ করা হয়ে থাকে। সাধারণত এই ধরনের বাক্য দিয়ে আমরা তোমার কি বলি? তোমার হচ্ছে তোমার হ্যাঁ ইচ্ছা বা আশীর্বাদ বা প্রার্থনা প্রকাশ করা হয়। যেমন মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। ঠিক আছে, তুমি মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তারপরে কি আরো দিতে পারি? লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। ঠিক আছে, দেখো এই বাহুগুলো দিয়ে আমরা কি প্রকাশ করলাম? আমরা আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করলাম। তো শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনায় এই পর্যন্ত ছিল যে আজকে আমরা আলোচনা করলাম যে অর্থ বা ভাব বদলির দিক থেকে সেন্টেন্স কয় প্রকার, আমরা সেটা প্রকাশ করলাম। এবং আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে স্ট্রাকচারাল দিক থেকে বা গঠনগত দিক থেকে সেন্টেন্স কয় প্রকার, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।